নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে পান্তা বুড়ির কথা গল্পটি পাঠ করে শোনাব। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে। গোবর বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেলে না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুরটাকে বললে, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিলে। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে সিঁড়ির উপর রেখে দাও। বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির উপর রেখে দিলে। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, আমাকে উনুনের ভেতরে রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়ি তাই করলে। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিলে। সেখানে ছিল শিঙি মাছ। সে চোরের বাছাকে এমনই কাঁটা ফুটিয়ে দিলে যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙ্গি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে তাপ দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি ফটাস করে বেল গেল ফেটে। তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে
ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে, সেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে আরো মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছাধন যান কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই ব্যাটা চোর, ধর ব্যাটাকে, মার ব্যাটাকে, কান ছিঁড়ে ফেল। তখন যে চোরের সাজাটা। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।